চলো আজকে তোমাদের সাথে আমার গোপালের সকালের সেবাটা শেয়ার করি। তো রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই একবার রাধে রাধে কমেন্টে লিখে দিও। তো আজকে হচ্ছে সকাল সকাল চলে এসেছি ঠাকুর ঘরে আর গোপালের স্নান দেবো। এখন একটু একটু গরম পড়ে গেছে, তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি চন্দন বেটে, দুটো ফুল, নয়নতারা ফুল আর একটা তুলসী পাতা দিয়ে দিলাম। তারপরে গোপালকে এখানে বাঁশি হাতে বসেছিল, বাঁশিটা রেখে টুপিটা রেখে গলার মালাটা খুলে তারপরে হচ্ছে খুললাম ওর জামাটাও খুলে নিলাম। আর যেহেতু এক হাতে বরাবরের মতো বলি ফোন আর এক হাতে কাজ, তার জন্য একটু এলোমেলো হয়ে যায়। তো যাই হোক, গোপালের জামাটা খুলে এখানে আমি গোপালকে বসিয়ে দিয়েছি। আর স্নানের জল তো রেডি করা, তো আমি নর্মাল কলের জল দিয়েই স্নান করাই, মাঝে মাঝে একটু করে গঙ্গা জল দিয়ে দিই। আর বিশেষ বিশেষ যখন তিথিগুলো হয় তখন পঞ্চামৃত বানিয়ে স্নান করাই। তো প্রথমে গোপুর দুটো পায়ে, হাতে, মাথায় একটু জল দিয়ে দিলাম, এবার পুরো শরীরটাই ভিজিয়ে দিলাম। আর এইখানে দেখো গোপালের মানে দাঁড়িতে আর বুকে, চোখের গোড়ায় কীভাবে জলটা রয়ে গেছে। তো যাই হোক, ভালো করে এক হাত দিয়ে ধরে একটা রুমাল দিয়ে ভালো করে গাটাকে মুছিয়ে দিলাম। আর এইবার তো গরম পড়ে যাচ্ছে, কর্পূর স্নানের জলে বা এমনি গায়েতে একটু চন্দন মাখিয়ে দিলে ওর মানে ভালো লাগবে। তো যাই হোক, এখন হচ্ছে গোপালের মানে জামা পরিয়ে মালা দিয়ে মুকুটটা পরিয়ে দিলাম, ওর মানে স্নান রেডি হয়ে গেছে। তো এই জলটা আমি কি করি, অনেকেই প্রশ্ন করেছিল, অনেকে না দুই একজনই করেছিল। তো এই জলটা না আমি চরণামৃত হিসাবে একটু গ্রহণ করি আর হচ্ছে খাই, মাথায় নিই। আর বাদ বাকিটা পুরোটা তো আমি খেতে পারি না, তাই হচ্ছে গাছের গোড়াতেই দিয়ে দিই। তো এখানে সমস্ত মানে ঠাকুরের জন্য ফুল রেডি, ফুল শুদ্ধি হয়ে গেছে আমার। এখন হচ্ছে ধূপ দ্বীপ জ্বালাবো, তারপরে ঠাকুরের জন্য মানে ভোগের যে জোগাড়টা, সেটা ভোগটা বেড়ে নেওয়া থালায় থালায় করে। তো আজকে ভোগে ছিল এই যে 2 রকম ফল, বলে কথাই বলে ঠাকুরকে জোড়া ফল দিতে নেই, কিন্তু একদিন হয়ে যায়, হয়তো বাড়িতে 2 রকম ফল আছে কিন্তু তুমি একটা ফল দেবো, তার জন্য কী করি 2 রকমের ফল দিয়ে দিই। তো এখানে আপেল কেটে নিয়েছি আর একটা থালাতে লেবু ছাড়িয়ে নিয়েছি। তো এইবার এগুলো সমস্ত ঠাকুরের থালাতে দিয়ে দিই। আর ফলের সঙ্গে কিন্তু আমি বাতাসা দিই, শুধু ফল কখনোই ঠাকুরকে দিই না, বাতাসা সহযোগে দিই। যদিও কোনো দিন বাতাসা না থাকে, এমন কোনো দিনও হয় না, তার জন্য হচ্ছে চিনিও দেওয়া যায়। কারণ হচ্ছে শুধু ফল দিতে নেই, মিষ্টিও সাথে দিতে হয়, তার কারণে। তো সমস্ত ঠাকুরের ভোগের থালায় একটু করে ফুলের পাপড়ি আর জলের গ্লাসেও ফুলের পাপড়ি দিয়ে দিলাম। তো তারপরে হচ্ছে সবাইয়ের ভোগের থালাগুলো ঠাকুরকে দিয়ে দিলাম। আর মহাদেবের ভোগের থালাটা আমি কালো পাথরের থালায় ভোগ দিই। আজকে পাথরের থালাটা আমার কাছে ছিল না, মানে ওই থালাতে কিছু একটা রেখেছিলাম, যার জন্য হচ্ছে আমি আজকে পেতলের থালায় দিলাম, না হলে মহাদেবকে আমি কালো থালা গ্লাসেই দিতাম। সেই যে এখানে তারপর দিলাম গণেশ, তারপরে মা লক্ষ্মী, আর সবশেষে আমার সোনাদের জন্য ভোগ। তো যতটুকু পেরেছি ঠাকুরকে বললাম ততটুকুই তুমি গ্রহণ করো। আর তো তারপরে হচ্ছে সমস্ত ঠাকুরদের আমি পুজো করে নিলাম। প্রথমে করলাম গুরু পুজো। তো সব পুজোর আগে গুরু পুজো অবশ্যই করতে হয়, তো আমাদের গুরু দীক্ষা রয়েছে। তারপরে গুরুদেবের পুজোর পরে সর্বপ্রথম যে পুজোটা করতে হয় গণেশ পুজো। তো গণেশ ঠাকুরকে একটু হলুদ ফুল দিয়ে দিলাম, কারণ ওনার হলুদ ফুলটাই খুব প্রিয়। তো তো অন্য কোনো দিন গণেশ পুজোর ভিডিও একটা তোমাদের সামনে নিয়ে আসবো। তো এখন মহাদেবের পুজোটা করে নিলাম। আর এই যে মহাদেবের ত্রিশূলটা না গোড়া থেকে একটু মানে নড়ে গেছে, তো এটা ঝাল না মারলে আর ঠিক হবে না, বোঝা যাচ্ছে, তার জন্য আর হয়ে যাচ্ছে। তারপরে মা কালী, মা লক্ষ্মীর চরণে একটু করে ফুল দিয়ে দিলাম। আর ফুলটা তো প্রথমেই আমি চন্দন দিয়ে শুদ্ধি করে নিয়েছিলাম। তো তো এবার আমি একটু আমার সোনাদেরকেও পুজো করে নেব। তো তুলসী পাতা আর হচ্ছে ফুল দিয়ে, তো ভগবানের পায়ে মানে গোপালের পায়ে বা শ্রীকৃষ্ণের পায়ে কটা করে তুলসী পাতা দিতে হয়, এটা কিন্তু আমার জানা ছিল না। আমি কিন্তু নর্মালি সাদা চন্দন দিয়ে একটা করে তুলসী পাতা দিতাম সোজা দিকে, কিন্তু এই কয়েকদিন আগে আমি জানলাম একটা ভিডিওতে দেখে যে গোপালের পায়ে বা নারায়ণের পায়ে 2টো করে তুলসী পাতা দিতে হয়। তো যাই হোক, এটা আমার জানা ছিল না, জানলাম। তোমরা কি এটা জানো? জেনে থাকলে কমেন্ট করো তো এটা ঠিক না ভুল।
তো দেখো, আমি আমার মতো করে ভগবানের সেবা দেওয়ার চেষ্টা করি, কিন্তু সেবার অনেক নিয়ম, আমি অত নিয়ম জানি না, ঠিক আছে? জেনে জেনে যাবো হয়তো, একটু একটু করে করতে করতে জেনে যাব। তো পুজো শেষ, এবার করবো আরতি। আর আরতিটা কিন্তু ঠাকুরকে যখন আরতি করা হয় দাঁড়িয়ে করা হয়, কিন্তু ভিডিও স্ক্রিন নেওয়ার জন্য তোমাদেরকে একটু মানে বসে আরতি করে ভিডিওতে আনতে হয়, কারণ দাঁড়িয়ে যখন আরতি করবো আমি ক্যামেরা, তখন ঠাকুরের মুখটা দেখা যায় না ক্যামেরাতে, তার কারণে একটুখানি বসে বসে আরতি করলাম। আর যখনই ধূপ জ্বালতে হয়, এক বিজোড় পরিমাণে ধূপ জ্বালতে হয়, এটা তোমাদের আগের ভিডিওতেও বলেছিলাম, হয়তো সবাই জানা, আবার হয়তো কেউ নতুন যদি হয়। তো পুজোর কাজ সম্পূর্ণ হলো, এবার আমার সোনাদেরকে একটু খাইয়ে দেবো আমি। তো ফল, সামান্য ফল আর বাতাসাই দিয়েছিলাম, তো যেটুকু দিয়েছি ভক্তি ভরেই দিয়েছি, তো তোমরা গ্রহণ করো প্রভু। তো যাই হোক, এখন জল খাইয়ে তারপরে একটু আঁচল দিয়ে মুখটাও পরিষ্কার করে দেবো। এই যে মুখের মধ্যে জলটা লেগে রয়েছে, আমি কিন্তু সবসময় শাড়ির আঁচল দিয়ে ঠাকুরদের মুখটা মুছাই খাওয়ানোর পরে, কারণ ওনারা আমার সন্তান সেই ভেবে। যদি আমি ঠিক করি না ভুল করি তোমরা একটু বলো। তারপরে ওনাদের চরণ স্পর্শ করে আমি একটু প্রণাম করে নিলাম, দুজনেরই চরণ স্পর্শ করলাম। তো এখন আমি প্রণাম করব। আর যেহেতু আমি যেদিকে বসে প্রণাম মানে পুজো করি সেটা হচ্ছে উত্তর দিক, আর সামনাসামনি ঠাকুরকে প্রণাম করাটা ঠিক নয়, তার জন্য ঠাকুরকে বাঁ হাতে রেখে প্রণাম করতে হবে। তো এই যে এইদিকে ঘুরে আমি বাঁ হাতে রেখে ঠাকুরকে প্রণাম করব, তারপরে এই যে চরণামৃতটা একটুখানি খেয়ে গাছের গোড়ায় দিয়ে দেবো। তো রাধে রাধে বন্ধুরা।